নমস্কার বন্ধুরা, অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে 5 নম্বর ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 5। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে চার্ট ফর অক্সিলারি ভার্বস অ্যাজ পার সাবজেক্ট, অর্থাৎ কর্তা অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী কোথায় কোন সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস বসানো হয়। পুরোনো ক্লাসগুলোতে যেমন টেন্স করাচ্ছিলাম, প্রেজেন্ট টেন্সের 4টি পার্ট আমি করিয়েছি: প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো 4টে টেন্সেরই সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন ভার্ব যেগুলো বসে, অক্সিলারি ভার্ব, যেমন কোনো জায়গায় অ্যাম, ইজ, আর, কোনো জায়গায় হ্যাভ, হ্যাজ, এগুলো। তো সেই চার্টটা কোথায় আমরা কি বসাবো, সাবজেক্টের পরে কি বসাবো, সেটার একটা তালিকা আমি দিলাম। এটা তোমাদের খুবই উপকারে লাগবে এবং বাকি ব্যাপারগুলোতে তোমরা সাবজেক্ট অনুযায়ী কি কি সাহায্যকারী ক্রিয়া বসবে এটা কোনো দিন আর ভুলবে না, যদি একবার চার্টটা তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, প্লুরাল নাম্বার হচ্ছে উই। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে ইউ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট এবং আদার্স। থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি আই এর পরে আমরা বসাবো অ্যাম। প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই এর পরে বসাবো আর। তেমনি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউর পরে আর, প্লুরাল নাম্বার তারপরে ইউর পরেও আর। থার্ড পারসন এখানে সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট বা আদার্স, অন্য যা কিছু বাদ বাকি, অর্থাৎ অন্য যা কিছু বলতে আমি বলছি আমি, আমরা, তুমি, তোমরা, তাহারা, এগুলো বাদে যা কিছু সব কিছুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে বসবে ইট, ইজ, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে তার পাশে বসবে আর। তো এটাই হচ্ছে ছকটা ভালো করে তোমরা একটু খেয়াল করবে, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। অর্থাৎ নিচে আমি লিখে দিয়েছি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কর্তা হয় তবে সেক্ষেত্রে ইজ হবে। আর হ্যাভ, হ্যাজের ব্যাপারটাও এখানে আমি ক্লিয়ার করে দিলাম। সেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ হবে, তেমনি প্লুরাল নাম্বার তারপরে হ্যাভ, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাভ, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের পরে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে হ্যাভ। প্লুরাল নাম্বার কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কর্তা সেক্ষেত্রে ইজ এবং যথাক্রমে হ্যাজ হয়, কিন্তু প্লুরাল হলে সেক্ষেত্রে আর এবং যথাক্রমে হ্যাভ হবে। অর্থাৎ যদি কর্তা যদি হয় দ্য শিপ, অর্থাৎ একটি জাহাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে হবে ইজ, এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে সেখানে হবে হ্যাজ। কিন্তু যদি প্লুরাল হয়, তাহলে যদি এখানে শিপ না হয় শিপস হয়, তাহলে সেক্ষেত্রে হবে আর এবং যথাক্রমে হ্যাভ। অর্থাৎ প্লুরাল হলে, প্রসঙ্গত এখানে আমি, আমরা, আই, উই, ইউ, দে বাদে সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করবে, লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।